আজ পৃথিবীতে একটা দেশ আছে, আইনের রক্ষক, মানবাধিকারের পাহাড়দার, গণতন্ত্রের অভিভাবক। কিন্তু প্রশ্ন হলো, এই আইন কি সবার জন্য এক? এই মানবাধিকার কি সবার জন্য সমান? আজ আমরা এমন কিছু ঘটনা মনে করব যেগুলি দেখে অনেকে বলে একদিন এই ক্ষমতার অহংকারী পতনের মূল কারণ হবে। এই ভিডিওটি আমেরিকাকে ঘৃণা করার জন্য না, এই ভিডিওটি চিন্তা করার জন্য। দেখুন বন্ধুরা, আমরা গত কয়েকদিন আগে ভেনেজুয়েলার সাথে কি হলো। ভেনেজুয়েলা একটা দেশ যেখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই দেশটা বছর পর বছর সংকটে। অনেক মানুষ প্রশ্ন করে, এই সংকট কি শুধু নিজেদের ব্যর্থতা, না এর পিছনে আছে বাইরের চাপ? এর পিছনে বাইরের চাপ কিছুটা হলেও আছে। কেননা ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতে ঘুমে থাকা অবস্থায় আমেরিকার সৈন্যবাহিনী যায় তাকে অপহরণ করে আমেরিকায় নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই কামটি আমেরিকা কেন করলো? আমেরিকা বলছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নাকি অবৈধ কামের সাথে জড়িত, কিন্তু বাস্তবে মুঠেও না। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোনো দেশ কি অন্য দেশের রাষ্ট্রপতিকে এভাবে অপহরণ করতে পারে? না, কখনো না। এটা ক্ষমতা। আমেরিকা নিজের ক্ষমতা দিয়ে এই কাজটি করেছে। মানুষ ভাবে, যদি কোনো দেশ আমেরিকার কথা মতে না চলে তাহলে কি তাকে এভাবে চাপে রাখা হয়? আজ ভেনেজুয়েলার সাধারণ মানুষ কাঁদে। তেলের দেশে খাবার নাই, ওষুধ নাই, ভবিষ্যৎ নেই। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই কষ্টর দায় কে? দেখুন, আমেরিকা নিজের আধিপত্য বিস্তার করার জন্য আর কি কি করেছে। চলুন আজ থেকে কিছু শত শত বছর আগে ফিরে যাই। ইরাকের সাদ্দাম হোসেন, ইরাকের এক সময়ের শক্তিশালী শাসক। আজ তিনি ইতিহাস, কিন্তু তার শেষটা আজও মানুষ বলতে পারে না। ইরাক আক্রমণ করা হলো, অজুহাত কি ছিল? ইরাকের হাতে গণবিধ্বংসী অস্ত্র আছে। কিন্তু পরে কি হলো? সে অস্ত্র আর পাওয়া গেল না। একজন রাষ্ট্রপ্রধানকে ধরা হলো, বিচার হলো, ফাঁসি দেয়া হলো। অনেকে প্রশ্ন করে, এই বিচার কি সত্যিই নিরপেক্ষ ছিল, নাকি এটা ছিল শক্তির বিচার? ইরাক আজও ধ্বংসস্তূপ থেকে উঠতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সাদ্দাম একজন ফেরেশতা ছিলেন না। কিন্তু প্রশ্ন হলো, একটা দেশের শাস্তি কি পুরো জাতিকে দিতে হয়? তো তারপরে আসি ভারতের দিকে। ভারতকে সব সময় বই দেখায়। চলুন তাহলে এই সম্বন্ধে জানি। আজকের দুনিয়ার যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, যুদ্ধ হয় অর্থনীতি দিয়ে। যদি কোনো দেশ আমেরিকার সিদ্ধান্তের সাথে না মিলে তাহলে আসে ট্যারিফ, নিষেধাজ্ঞা, চাপ। ইরানের দিকে তাকান, বছরের পর নিষেধাজ্ঞা, সাধারণ মানুষ কষ্ট পায়, কিন্তু রাজনীতি থামে না। ভারতের ক্ষেত্রে অনেক সময় শোনা যায়, এটা করলে ট্যারিফ বাড়বে, ওটা করলে সম্পর্ক খারাপ হবে। তাহলে প্রশ্ন আসে, স্বাধীনতা মানে কি শুধু পতাকা, নাকি সিদ্ধান্ত নেওয়ার অধিকার? এই বই দেখানোর জন্য রাজনীতি অনেক মানুষকে ভাবায়। তারপরে দেখুন লিবিয়ার ঘটনা। সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি ছিল। গাদ্দাফি একজন বিতর্কিত নেতা, কিন্তু দেশটা স্থিতিশীল ছিল। তারপর এলো যুদ্ধ, এলো গণতন্ত্র অনার অভিযান। আজ লিবিয়া কি? একটা ভাঙা দেশ, একাধিক সরকার, সন্ত্রাস, দেশ ব্যবসা, অনিশ্চয়তা। মানুষ প্রশ্ন করে, যদি এটাই গণতন্ত্রের ফল হয় তাহলে এই গণতন্ত্র কাদের জন্য? দেখুন, আজ থেকে আমরা ইতিহাসে ফিরে যাব। কেন ইতিহাসে ফিরে যাব? তাহলে শুনুন। ইতিহাস আমাদেরকে বারবার একটা কথাই শেখায়, ক্ষমতা চিরদিন থাকে না। যে আজকে আকাশ ছুঁয়েছে, কাল সে মাটিতে ছড়িয়ে পড়বে। এক সময় পৃথিবীর মানুষ কাঁপত রোমান সাম্রাজ্যের নাম শুনে। রোম বলতো, আমরাই আইন, আমরাই সভ্যতা, আমরাই শক্তি। রোমান সৈন্যর পদোন্নতিতে কেবর্ত শহর, তাদের রাস্তা, তাদের দুর্গ, তাদের শাসন, সবকিছু থেকে মনে হতো এই শক্তির কোনো শেষ নেই। কিন্তু আজ রোম কোথায়? আজকে রোম শুধু একটি ধ্বংসস্তূপ, পর্যটনের ছবি, ইতিহাসের পৃষ্ঠা। যে রোম নিজেকে ঈশ্বর ভাবত, সে আজ নিঃশব্দ। তারপর আসছে ব্রিটিশ সাম্রাজ্যর কথায়। এক সময় তারা বলতো, আমাদের সাম্রাজ্যর সূর্য কখনো অস্ত যায় না। ভারত, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, কোথায় ছিল না তাদের পতাকা? তারাই আইন বানাতো, তারা বিচার করত, তারা ঠিক করত কে মানুষ, কে দাস। কিন্তু আজ আজ সেই ব্রিটিশ সাম্রাজ্য শুধু ইতিহাসের অধ্যায়। যাদের শাসনে কোটি কোটি মানুষ কেঁদেছিল,
তাদের ক্ষমতা আজ শুধু বইয়ের পাতায়। আরো পিছনে যাই, দেখব নমরুদ, একজন মানুষ যে নিজেকে খোদা বলেছিল। নমরুদ বলেছিল, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। কিন্তু আল্লাহ কি করলেন? একটা অতি ছোট্ট মশা পাঠালেন। একটা মশা ঢুকে গেল তার মাথার ভিতর। যে নিজেকে ঈশ্বর ভাবত, সে নিজের যন্ত্রণায় পাথর দিয়ে নিজের মাথাকে পিটাতো। শেষে মৃত্যু হলো অপমানের, অসহায়তার। তারপর দেখুন ফেরাউন, যে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু, তার সামনে মানুষ সিজদা করত। সে মনে করত তার শক্তির কোনো শেষ নেই। কিন্তু আল্লাহ কি করলেন? একটা সমুদ্র, যেটাকে সে তুচ্ছ ভাবত, সেই সমুদ্রই তাকে গিলে খেল। আজ ফেরাউন কোথায়? আজ সে মমি, একটা নিঃস্বাহীন দেহ, যাকে মানুষ দেখে শিক্ষা নেই। ইতিহাস চিৎকার করে বলে অহংকারী পতনের শুরু। জুলুমের আয়ু বেশি দিন হয় না। আজ যারা মনে করে আমরা যা চাই তাই করব, কেউ আমাদের প্রশ্ন করতে পারবে না, তাদের জন্য ইতিহাস একটা আয়না। এই আয়নায় তাকালে দেখা যায় শক্তি ক্ষণস্থায়ী, কিন্তু বিচার চিরস্থায়ী। আজ না হোক কাল একদিন হিসাব হবে, কারণ আল্লাহ কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আজ যারা ভাবে আমরা যা চাই তাই হবে, ইতিহাস তাদের জন্য শুধু একটাই উত্তর রেখেছে, কেউ অজয় নয়। আজ যে হাত ক্ষমতার মসনদে, কাল সেই হাতই খালি হতে পারে। আজ যে কণ্ঠ গর্জন করে, কাল সেই কণ্ঠই নীরব হয়ে যেতে পারে। রোম ভেবেছিল তাদের দেওয়াল কখনো ভাঙবে না। ব্রিটিশ ভেবেছিল তাদের সূর্য কখনো অস্ত যাবে না। নমরুদ ভেবেছিল সে খোদা। ফেরাউন ভেবেছিল সমুদ্র তার গোলাম। কিন্তু ইতিহাস সাক্ষী, সবাই বলছিল। আজ যারা অন্য দেশের উপর জুলুম চালায়, আজ যারা শক্তির জোরে নিজেরা আইন বানায়, আজ যারা মানুষের কান্নাকে দুর্বলতা ভাবে, তারা ভুলে যায় একটা কথা, কান্নারও একটা হিসাব থাকে। এই দুনিয়া হয়তো বিচার দেরিতে আসে, কিন্তু বিচার কখনো ভুল হয় না। আজ না হোক কাল একদিন সেই দিন আসবেই যেদিন অহংকারের পতন হবে। এই ভিডিওটা কোনো দেশের বিরুদ্ধে না, এই ভিডিওটা কোনো মানুষের বিরুদ্ধে না, এই ভিডিওটা অন্যায়ের বিরুদ্ধে। কারণ শক্তি দিয়ে দুনিয়া জয় করা যায়, কিন্তু শক্তি দিয়ে ইতিহাস জিতা যায় না। ক্ষমতা আল্লাহর আমানত, আর আমানতের খেয়ানত করলে পতন অনিবার্য। আজ যারা হাসছে একদিন তারাও কাঁদবে। আজ যারা উপরে একদিন তাদেরও নামতে হবে। কারণ এই দুনিয়ায় চিরস্থায়ী শুধু সত্য, আর চিরস্থায়ী বিচার একটাই। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি গান পরিবেশন করব, গানটি শুনবেন। কেননা আমি যেহেতু ইন্ডিয়ান আইডলের মঞ্চে দাঁড়িয়ে আছি, তাহলে গান না শোনালে ভিডিওটা পূর্ণতায় পাবে না। চলুন তাহলে একটি গান শুনিয়ে দেই। আমি লুঙ্গি দিয়া কাটা সেলাই, আমি লুঙ্গি দিয়া কাটা সেলাই, নুন আনতে পান্তা পাই না। জোড়াতালির জীবন আমার গেল না, গেল না। জোড়াতালির জীবন আমার গেল না। লুঙ্গি দিয়া কাটা সেলাই, লুঙ্গি দিয়া কাটা সেলাই, নুন আনতে পান্তা পাই না। জোড়াতালির জীবন আমার গেল না, গেল না। জোড়াতালির জীবন আমার গেল না। কাছে কামর বান্দা যারা সেটার শতক ধান্দা, কাছে কামর বান্দা যারা সেটার শতক ধান্দা, নিজের হাতে নিজেই বান্ধা। আমি নিজের হাতে নিজেই বান্ধা, ঘরের মানুষ বুঝলো না। জোড়াতালির জীবন আমার গেল না, গেল না। জোড়াতালির জীবন আমার
তারি ভাবে সকল আশা, যার জন্য যার ভালোবাসা, তারি সকল তারি সকল ভালোবাসা, যার জন্য যার ভালোবাসা, গরিবের আল্লাহ ভরসা, গরিবের আল্লাহ ভরসা, ওইলে ওইল নইলে নাই, জোড়া তালি জীবন আমার গেল না, গেল না, জোড়া তালি জীবন আমার গেল না। বললায়ার চাটি কম্বল, পান পাগল হাসানের সম্বল, ঢাল বললায়ার, ঢাল বললায়ার চাটি কম্বল, কান পাগল হাসানের সম্বল, কারবায়া কিজবিরির সম্বল, কারবায়া কিজবিরির সম্বল, যাইবার কপাল হইল না, জোড়া তালি জীবন আমার গেল না, গেল না, জোড়া তালি জীবন আমার গেল না। লুঙ্গি দিয়ে কাটা সিলাই, লুঙ্গি দিয়ে কাটা সিলাই, নুনান্তে পান্তা পাই না, জোড়া তালি জীবন আমার গেল না, গেল না, জোড়া তালি জীবন আমার গেল না, গেল না, জোড়া তালি জীবন আমার গেল না, গেল না, জোড়া তালি জীবন আমার